টেস্ট পরীক্ষা নিয়ে কিন্তু নানা নির্দেশ জারি করা হয়েছে। তোমাদের সামনেই টেস্ট পরীক্ষা, কারোর একদিন পরে, কারোর দুদিন পরে, কারোর 3 দিন পরে, মোটামুটি 21 তারিখের মধ্যে সববার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এই টেস্ট পরীক্ষায় প্রশ্নপত্রে কি করা যাবে না আর কি করা যাবে তা নিয়ে একদম গাইডলাইন তৈরি করে দিল বোর্ড। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের একদম এই গাইডলাইন মেনেই কিন্তু প্রত্যেক স্কুলের প্রশ্ন করতে হবে। তার বাইরে যদি প্রশ্ন করা হয় তাহলে সেই প্রশ্নের সমস্ত কৈফিয়ত কিন্তু সেই স্কুলের প্রধান শিক্ষককে দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, আমাদের প্রশ্নপত্র কি কঠিন হতে চলেছে? দেব, উত্তরটা দেব নিশ্চয়ই। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। তো কি কি গাইডলাইন দেওয়া হলো সেটা আগে জানি। মাধ্যমিক পরীক্ষার টেস্ট শুরু হতে চলেছে আর একদিনের মধ্যে, দুদিনের মধ্যে, 3 দিনের মধ্যে। তার আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একদম গাইডলাইন করে দেওয়া হলো যে এই রকম প্রশ্ন করতে হবে। কি রকম প্রশ্ন? কোন রকম যে প্রশ্ন সমালোচনার সম্মুখীন হবে সে প্রশ্ন করা যাবে না। যেগুলো মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইনে আছে, নির্দেশিকাতে আছে যে এই প্রশ্নগুলো করা যাবে, এগুলো যাবে না। আলটপকা যে কোনো একটা প্রশ্ন করে দিলাম তা কিন্তু চলবে না। তাই প্রত্যেক স্কুলকে সতর্ক থাকতে হচ্ছে। প্রত্যেক স্কুলের হেডমাস্টার মশাইদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যদি প্রশ্নের কোনো রকম ত্রুটি আসে, কোনো সমালোচনা হয়, তাহলে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে। তাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষয়িত্রীরা ভীষণ সজাগ। অনেক স্কুলের প্রশ্ন তৈরি হয়ে যাওয়ার পরেও প্রশ্ন দেখার পর সেই প্রশ্নে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে সেটাকে নতুন করে তৈরি করার প্রচেষ্টা চলছে, এই একটি বিষয়। সেকেন্ড, প্রত্যেকটা স্কুল তার নিজেই প্রশ্ন করতে হবে। কোনো রকম ভাবে কোনো সংস্থা থেকে কোনো প্রশ্ন কেনা যাবে না। থার্ড, পাশাপাশি দুটি স্কুল, পাশাপাশি 3টি স্কুল তারা একই রকম প্রশ্ন করে দিল এক জায়গায় বসে, করা যাবে না। ভিন্ন ভিন্ন প্রশ্ন হবে, প্রত্যেক স্কুলের জন্য আলাদা আলাদা প্রশ্ন হবে। নাম্বার 4, পরীক্ষা শেষের পর এই প্রত্যেকটি প্রশ্ন তার সফট কপি কিন্তু বোর্ডকে পাঠাতে হবে, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদে সেটি পাঠাতে হবে। যদি কিনা সেই সময় কোন রকম প্রশ্নের ত্রুটি ধরা পড়ে তার কৈফিয়ত জারি করতে হবে কিন্তু সেই ইনস্টিটিউশনের হেড শিক্ষক বা হেডমিস্ট্রেসকে। তাহলে কি প্রশ্ন হবে? প্রশ্ন কি কঠিন করার কথা বললো বোর্ড, না প্রশ্ন ইজি করার কথা বললো? এসব নিয়ে বোর্ড কিছু বলেনি। বোর্ড এই ধরনের নির্দেশিকা দিয়েছে যেখানে যে প্রশ্ন নিয়ে সমালোচনা হয়। আমি যেমন বলি, গতবারের টেস্ট পরীক্ষায় ম্যাপ পয়েন্টিং ইতিহাস, সেখানে ভারত পাকিস্তান সমস্যাজনিত কারণ, সেখানে এমন একটি ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় যেটা নিয়ে সমালোচনা হয়। এরকম একাধিক প্রশ্ন আছে। যেমন ইতিহাসের প্রত্যেকবার কিন্তু কম বেশি শর্টের ওপরে সমস্যা আসছে যে এই প্রশ্নগুলো সিলেবাসে নেই, সেই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হচ্ছে, এবার তা দেওয়া যাবে না। তাই তোমাদের একদম চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের প্রশ্ন সমতুল হবে, তোমাদের প্রশ্ন বোর্ডের গাইডলাইন মেনটেন করেই হবে। মধ্যশিক্ষা পর্ষদ যে নির্দেশিকা দিয়ে দিয়েছেন সেই নির্দেশিকা, সেই অর্থে একদম আমাদের জন্য খুব ভালো হয়েছে। কারণ আমরা যারা গাইড করি আমরা তো পুরো নিয়ম মেনটেন করে করি, কিন্তু কোনো কোনো স্কুল আলটাপাল্টা প্রশ্ন করে দেওয়ার ফলে আমাদের হয়ে যায় সমস্যা। কারণ কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্টুডেন্টদের যারা এই অফলাইন অনলাইন টিউশন দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কৈফিয়ত জারি করাটা খুব কষ্টসাধ্য হয়ে যায় টেস্ট পরীক্ষায় মূলত। কারণ জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক ফাইনালের আগে ট্রায়াল টেস্ট, তাই টেস্টটাকে ছোট করে দেখলে চলবে না। টেস্টে যে যত ভালো পারফরমেন্স করতে পারবে তার ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সে কিন্তু অনেকটা এগিয়ে থাকে। তাই টেস্টকে একেবারে পাখির চোখ করে নিয়ে লড়ো। এখানে কোনো রকম চিন্তা করতে হবে না। তুমি যে ধরনের সাজেশন আমার এখান থেকে পেয়েছো, তোমার শিক্ষক, তোমার স্কুল, তোমার প্রাইভেট টিউটর যারা যেটা দিয়েছেন, তুমি যেগুলো রেডি হয়েছো সেখান থেকেই তোমার প্রশ্ন হবে। কোনো রকম কোনো সমস্যা এখানে হবে না। তাই তোমাকে বলছি, কোনো রকম ভাবে গুজবে কান না দিয়ে তুমি শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস করে যাও। তোমাকে যা পড়ানো হয়, তুমি যেগুলো পড়ো সেগুলো একেবারে মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন মেনে যে সিলেবাস তার মধ্যে থেকে পড়ো। কাজেই এখানে বাইরের কিছু করা যাবে না। অনেক অনেক অদক্ষ শিক্ষকরা আছেন প্রশ্নপত্র করার সময় সেগুলো ফলো আপ করেন না, ফলে তাদের প্রশ্নপত্রে হয়তো 101টা প্রশ্নপত্রে কিন্তু এই রকম আলটপকা কিছু জিনিস ঢুকে যায় যেগুলো হয়তো তার ভালো লাগে কিন্তু সেটা সিলেবাস বহির্ভূত।
আমি একটুখানি একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো ইতিহাসে হঠাৎ করে দেওয়া হলো অসহযোগ আন্দোলনের কারণ লেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা লেখো, বড় প্রশ্নে 8-এ। কিংবা দেওয়া হলো ভারত ছাড়ো আন্দোলনের বিবরণ দাও। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের নেই, কিন্তু তোমাদের আছে ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে ছাত্রদের ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা, শ্রমিকদের ভূমিকা, এগুলো আছে। কাজেই তোমাকে কোন রকম বিব্রত হতে হবে না। যে ধরনের প্রশ্নগুলো আমরা করিয়েছি, যা তোমরা করেছো, সেই প্রশ্নগুলোই নিয়ে ভীষণভাবে চর্চা করা শুরু করো। আর প্রত্যেক স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীদের উদ্দেশ্যে আমাদেরও আবেদন, আপনারা এমন প্রশ্ন করবেন না যে প্রশ্ন ছাত্রছাত্রীদের বিড়ম্বনায় ফেলে এবং আপনাকেও শেষ মুহূর্তে হেড স্যারের বিষ নজরে না পড়তে হয়। তাই সবার কাছে করজোড়ে নিবেদন, আপনারা প্রশ্নপত্র বারবার করে ঘাটুন, ঘেটে ঘেটে তৈরি করুন, একটা দারুণ প্রশ্ন তৈরি করুন যে প্রশ্নটি 2025 মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য একেবারে সমতুল যেন হয়। স্কুল যেন একটা গাইডলাইন বেঁধে দেয় যে আমরা এই প্রশ্ন করেছি, এই প্রশ্নগুলোর উপর বেশি বেশি করে জোর দাও, এগুলো 2025-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি ছাত্রদের উপর পরীক্ষা নেব না, ছাত্ররা পরীক্ষা দেবে। অনেক টিচাররা আছেন যে খুঁটিয়ে খুঁটিয়ে এমন কিছু জায়গা থেকে প্রশ্ন করা হবে যেন 100 জনে একজনও না উত্তর দিতে পারে, তাহলেই তার আনন্দ বা জয়। ভুল, একদম ভুল। তার শিক্ষকতা, তার শিক্ষকের মানসিকতা একেবারে ভুল পথে পরিচালিত। তাই সমালোচনা নয়, সঠিক রাস্তা দেখানোই আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। যেমন ছাত্রছাত্রীদের, তেমনি আমরা অভিভাবকরাও যেন সতর্ক হই, ছাত্রছাত্রীদের কোনো রকম ক্ষতি যাতে না হয়। তাই শিক্ষক মণ্ডলীদের কিন্তু এই বিষয়ে ভীষণ নজর রাখতে হবে। সেক্ষেত্রে শিক্ষয়িত্রীরাও কিন্তু বাদ যাবেন না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ট্যাবের একটা দারুণ খবর দেবো, ভয়ঙ্কর খবর দেবো। যারা ট্যাবের টাকা এখনো পাওনি, অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের জন্য কিন্তু সুখবর আছে। তাছাড়া আগামীবার হয়তো এইভাবে আর ট্যাব দেওয়া হবে না। তাই সেই ভিডিও দেখার জন্য, সেই জিনিস তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, নোটিশ ঢুকে যাবে, ছোট মাপের ভিডিও দেখে নিও। তার সঙ্গে সঙ্গে টেস্টের চরম প্রস্তুতি নাও, যেখানে একেবারে মনে করো এটি ফাইনাল পরীক্ষা। তো নেক্সট ভিডিওতে দেখো।